মনিরুজ্জামান সোহেল সহ এখানে মঞ্চে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই মাস বিজয়ের মাস, স্বাধীনতার মাস। এই মাসে বাংলাদেশ আমরা পেয়েছি, স্বাধীনতার পতাকা পেয়েছি। সেদিন স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিল বলে এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ ওই কাটা কলমকে রেখে দিয়ে মেঘালয়ের তোমার বাংলাদেশে বাংকারে যুদ্ধ করে এই বাংলাকে মুক্ত করে এনেছিল। এই আজকের এই ডিসেম্বর মাসে দাঁড়িয়ে যেদিন শুনেছিলাম রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। সেদিন আমরা বলেছিলাম 90-এ আমরা বলেছিলাম সেনাবাহিনী বেরেকে যাও, গণতন্ত্র ফিরে দাও। আমরা 90-এর আর 71-এর শহীদ রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা যারা 90-এর সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করেছিলাম, সেদিন জেহাদের উল্লাহ পড়ার সন্তান সেই জেহাদের লাশকে সামনে নিয়ে আমরা সেদিন শপথ নিয়েছিলাম যে এরশাদকে উৎখাত করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সেদিনের ওয়াদা আমরা রক্ষা করেছিলাম, আর রক্ষা করেছিলাম বলে এরশাদের পতন হয়েছিল 90-এ, আর 90-এর পতন হয়েছিল বলে ওই আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে এই শাহবাগ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের যুব সমাজ ঐক্যবদ্ধ হয়েছিল। সেই যে আবু সাহিদের লাশের উপরে দাঁড়িয়ে সেদিন ওয়াদা করেছিল এই দেশ থেকে ওই ফ্যাসিবাদী হাসিনা উৎখাত করা পর্যন্ত এদেশের ছাত্র সমাজ ঘরে ফিরে যাবে না। বন্ধুরা আমার, আবু সাইদের রক্ত পিতা যায় নাই, জেহাদের রক্ত পিতা যায় নাই, পিতা যায় নাই বলে আজকে অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রতিষ্ঠিত হয়েছে। আর অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আজকের শাহবাগের আন্দোলনের ফসল, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ফসল, সারা বাংলাদেশের আন্দোলনের ফসল। যারা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল সহ সকল ছাত্র সংগঠনগুলি ঐক্যবদ্ধ হয়েছিল। বাংলাদেশের জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের বিএনপি, জামাত, 20 দলীয় জোট সহ সেই আওয়ামী লীগের বিরুদ্ধে 17 বছর লড়াই সংগ্রাম করে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে উৎখাত করা হয়েছিল। উৎখাত করা হয়েছিল কারণ ছিল আমার ভোটের অধিকারকে চিনে আনার জন্য, আমার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। এদেশের গণতন্ত্র মানুষ কন্যা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য ওই ফ্যাসিবাদী আওয়ামী লীগ 2008 সালের পর থেকে বাংলাদেশে কোনো নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারে না, করতে দেওয়া হয় নাই। ওই 14 সালের নির্বাচনে একদলীয় একটি নির্বাচন করে এদেশের ভোটের মানুষের অধিকারকে ওই শেখ হাসিনার জলাঞ্জলি দিয়েছে। 18 সালে বাংলাদেশের নির্বাচন কি সমস্ত ভুলণ্ঠিত করে 24 সালের নির্বাচনে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক অধিকারকে শেষ করে দিয়ে এদেশের জীবনের সারা জীবনের জন্য শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিল। এখন যৌবন যার মিছিলে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার, এখন যৌবন যার ওই ফ্যাসিবাদকে চিরদিনের জন্য উৎখাত করার শ্রেষ্ঠ সময় তার। সবাইকে ধন্যবাদ।